বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 16 নভেম্বর এবং 17 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে সারা বাংলাদেশে লকডাউন অনেকটা হরতালের মতো। গাড়ি ঘোড়া চলবে না, অফিস আদালত খুলবে না, মানুষ বাসা বাড়িতে থাকবে। আমি সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলবো, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমাদের হারাবার কিছু নাই, আমরা এখন পিছনে যাওয়ার কিছু নাই, সামনের দিকে যেতে হবে। তাই মরণ কামড় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে যার যার অবস্থান থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামুন এবং এই ফ্যাসিস্ট সদি মহাজনকে ক্ষমতাতে ঘটিয়ে একটি সুন্দর সুষ্ঠু সকল ধরনের অংশগ্রহণের নির্বাচনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে ক্যাঙ্গারুর যে কোর্ট, যে ফরমাইশ রায় তারা আগেই স্থির করে রেখেছে, সেই রায় 17 তারিখে তারা ঘোষণা করবে। এই রায়ের বিরুদ্ধে আমরা এই রায়কে আমরা ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে আমরা বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা পক্ষের শক্তি আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং আমি বলবো, এই সরকার, এই অন্তর্বর্তী সরকার, আজকের ইউনূস সরকার, তার রূপ, তার মুখোশ উন্মোচন হয়েছে। সে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে যেই এগ্রিমেন্ট করে এসেছে, বিএনপিকে ক্ষমতায় আনবে এবং সে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। এটা কিন্তু এখন অন্যান্য দলগুলো সবাই, জামাত, এনসিপি সবাই জেনে গেছে। আপনারা দেখেছেন জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার কি বলেছে? সে বলেছে সংবিধান অনুসারে এই সরকার অবৈধ। দিনের আলোর মতো স্পষ্ট। আমরা বলেছি অবৈধ, কিন্তু এখন তারাই বলছে, যারাই এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তারাই বলেছে সে অবৈধ। তারা বলছে, এই গোলাম পরোয়ার বলেছে যে সংবিধান অনুসারে, যেহেতু এই শপথ নিয়েছে সংবিধান অনুসারে এই প্রধান উপদেষ্টা, তাই সংবিধান অনুসারে নির্বাচন হতে হলে 2029 সালে নির্বাচন হবে। এখানে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার শপথ পড়িয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স তো কেউ আজ পর্যন্ত দেখাতে পারে না। 24 সালে 5 আগস্টের পর বিচারপতিরা, প্রধান বিচারপতিরা সহ বিচারপতিরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে লুকিয়েছিল, তাদের দিয়ে কোনো সিগনেচার নেওয়া হয় নাই। তাই এই সরকারেই অবৈধ, যেহেতু সুপ্রিম কোর্টের কোনো রেফারেন্স নাই। আবার দেখেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর বলেছে পদত্যাগপত্র দিয়ে গেছে, সে পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে নাই। প্রেসিডেন্ট বলেছে আমার কাছে পদত্যাগপত্র নাই, তাহলে তো সে পদত্যাগ হয় নাই। বাংলাদেশের মধ্যে এমন কিছু নেতা, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের ইতিহাসে, 54 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই যাদেরকে এই নেতা কোত্থেকে আসলো, আমরা তাদের নাম কোনোদিন আমরা শুনি নাই। কেউ রাজনীতিতে শুনি নাই, কি এবি পার্টি, কি এগুলা। এখন এসে এই ফুয়াদ নামে এক নেতা, সে বড় বড় কথা কয়। আমার মনে হয় তার থেকে বড় হুমকি দুমকি করে দেয়। সে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছে। বঙ্গবন্ধু সম্বন্ধে, শেখ হাসিনা সম্বন্ধে সে এত কুরুচিপূর্ণ কথা বলে, তার মতো মনে হয় কেউ বলে নেই। কিন্তু সেই টাকলা ফুয়াদ কক্সবাজারে এক বেশ্যা নারীর সাথে যেভাবে অপকর্মে জড়িত হয়েছে, সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য জান প্রাণ চেষ্টা করছে সব বিএনপি, জামাত, এনসিপি। এখন বিএনপি, জামাত দোনো দলেরই আওয়ামী লীগকে, তাদের আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা এমনভাবে অভিনয় করছে যা আপনারা দেখেছেন। যে বিএনপির অন্য নেতার কথা বলবো না, শুধু বিএনপির সবচেয়ে বড় এখন যে আছে বাংলাদেশে, শেখ খালেদা জিয়ার পরে মির্জা ফখরুল, তার এলাকায় ঠাকুরগাঁয়ের নির্বাচনী এক জনসভায় সে বলেছে যে আওয়ামী লীগের যারা মামলা হয়েছে তাদের মামলা উঠিয়ে নেওয়া হবে আমরা ক্ষমতায় আসলে। কীভাবে আওয়ামী লীগের ভোটগুলা, তারাই কিন্তু এই বিএনপি কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে
এই মামলা দিয়েছে। আবার দেখেছেন জামাতের সবচেয়ে বড় নেতা শফিকুর রহমানের পরে যে দ্বিতীয় পর্যায়ে নায়েবে আমির আবু তাহের, ডাক্তার আবু তাহের, সে কুমিল্লার 14 গ্রামে সে বক্তব্য বলছে যে ওখানে যে আওয়ামী লীগের যে এমপি ছিল রেলমন্ত্রী মুজিবুল হক, সে বলছে বড় ভাই মুজিবুল হক তো এখন নাই, মুজিবুল হকের পরে তো আমি আসি, আপনারা আমাকে ভোট দিবেন। সে আওয়ামী লীগের ভোটগুলা সে বোঝাতে যাচ্ছে যারা মুজিবুল হককে ভোট দিতেন তারা আমাকে দিবেন। কিভাবে তারা আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য এই যে অনেক কায়দা কানুন করছে। ব্রিটিশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে। কয়েকদিন পূর্বে ব্রিটিশ এমপি এসেছিল, ব্রিটিশ এক মন্ত্রী এসেছিল, ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে। কিন্তু একটা কথা আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ডক্টর ইউনূস বিবৃতি দিয়েছে যে আওয়ামী লীগকে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ব্রিটিশ মন্ত্রী এসেছে কি আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য তাদের দেশের ইয়েতে। এর থেকে বোঝা যাচ্ছে যে নিশ্চয় ব্রিটিশ মন্ত্রী আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেছে। এই কথার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ। তাহলে বোঝা যাচ্ছে ব্রিটিশ সরকার চায় আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য। তাই ব্রিটিশ সরকার এবং ভারতীয় সরকার তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আর ইদানিং ডক্টর তুলসী গ্যাবার্ট কয়েকদিন পূর্বে 10-12 দিন পূর্বে বলেছিল যে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জে আমরা ভবিষ্যতে আমাদের এই সরকার, এই ট্রাম্প সরকার কোনো দেশের রেজিম চেঞ্জে আমরা ডিপ স্টেটকে কাজে লাগাবো না। তাই ডক্টর ইউনূসের মাথার উপর যে হাত ছিল আমেরিকার, এই হাত চলে গেছে। এই জন্য তার এখন কিভাবে নির্বাচন একটা দিয়ে ক্ষমতায় বিএনপিকে এনে সে প্রেসিডেন্ট হয়ে তার নিশ্চয়তা করবে, সেই জন্য সে পাগল হয়ে গেছে। পুলিশের পোশাক দিয়েছে, হবুচন্দ্র রাজার গোবিন্দ দেশ পুলিশের পোশাক পাকিস্তানের পুলিশের পোশাকের সাথে ম্যাচ করে বাংলাদেশের পুলিশ। তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে একত্রিত হতে যাচ্ছে? আবার রাষ্ট্রপতি এই পাকিস্তানের আপনারা দেখেছেন এই আজকে যেই সরওয়ার্দুদ্দানি কাদিনা থেকে নিষিদ্ধ করার জন্য যে একটা বিরাট মহাসমাবেশ হয়েছে ইসলামিক দলগুলো, এখানে পাকিস্তানের জামাত উলামার প্রধান ফজলুর রহমানকে সহ আরও 4 জন পাকিস্তানি ইসলামিক চিন্তাবিদরা এসেছে। বাংলাদেশে কি হয়েছে, ভারত এদিকে ভারতের মধ্যে বোম ব্লাস্টিং হচ্ছে, কত কিছু হচ্ছে, ভারত বাংলাদেশকে সন্দেহ করছে। কেন পাকিস্তানের দ্বিতীয় সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, আবার এখন ইসলামিক এই জঙ্গিদের তারা এখানে আসছে? তো বাংলাদেশকে কি একটা করতরাজ্য, পাকিস্তানের করতরাজ্য হতে যাচ্ছে? পুলিশের পোশাক কেন পাকিস্তানের এই পোশাকের মতো হবে? তাই বাংলাদেশ, ব্রিটেন এবং ভারত চাচ্ছে, এমনকি জাতিসংঘ, আপনারা দেখেছেন জাতিসংঘ তো আগে বলেছে যে আমরা সকল ধরনের অংশগ্রহণের নির্বাচন চাই। ডক্টর ইউনূস যেই এনসিপি গঠন করেছিল, এখন সে বেইমানি করে এই এনসিপির মাঠ থেকে সরে গেছে। সে জামাতের সাথে বেইমানি করেছে। সে এখন নিজের যান বাঁচানোর জন্য সে বিএনপির সাথে যেভাবে হোক বিএনপিকে ক্ষমতা আনার জন্য সে বিএনপির সাথে মিশে গেছে। এখন এনসিপিও তাকে গালিগালাজ করছে, আর জামাত তো করছে। তাই সে ডক্টর ইউনূস বারে বারে বলছে বাংলাদেশ, এবং তার যেই ডাস্টবিন শফিক, সে বলছে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে বিগত বছরগুলোর থেকে, বাংলাদেশ এখন সবচেয়ে বেশি উন্নয়ন। সারা বাংলাদেশে প্রায় 200 শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, কমপক্ষে 10 লাখ কর্মচারী চাকরিচ্যুত, সারা দেশে মানুষ একটা হাহাকার। এই জায়গার মধ্যে সে বাংলাদেশে যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার, যে কাজগুলো বাকি ছিল, এই কাজগুলো হচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে মানুষের। তাই সারা বাংলাদেশের টেকনাফ হতে থেকে দিল সব জায়গায় একটি কথা মানুষে বলছে,
আগেই ভালো ছিলাম, এবং যেই মব জাস্টিসও সারা বাংলাদেশে অরাজকতা হচ্ছে, সবাই বলছে যে বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই আমি একটি কথা, যারা আমার কথা শুনছেন তাদেরকে বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, সে তার বাপের জন্মগত বাড়ি আফ্রিকাতে, সে আফ্রিকাতে ওই দেশে গিয়ে, তার পিতৃভূমিতে গিয়ে সে বলেছিল যে যত শীঘ্র, যত তাড়াতাড়ি আপনারা উন্নয়ন যদি চান, যে কীভাবে দেশকে উন্নয়ন করতে হলে, তাহলে আপনারা বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে ফলো করেন। আমেরিকান প্রেসিডেন্ট থাকা অবস্থায় বারাক ওবামা বলেছিল যে বাংলাদেশ ইমার্জিং টাইগার, সারা পৃথিবীতে এত, ভারতের থেকে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হয়ে গেছিলাম। ভারতের মুদ্রা বাংলাদেশের মুদ্রা প্রায় সেম কাছাকাছি হয়ে গেছিল। বাংলাদেশ সারা পৃথিবীতে একটি, আর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা পৃথিবীতে একটা বিশ্বনেত্রীর পর্যায়ে চলে গেছে। আপনারা দেখেছেন কানাডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, এই ট্রাম্প, বাইডেন, এমনকি ভারতের, পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা তাকে কীভাবে সম্মান করেছে। প্রতিটি অনুষ্ঠানে যেখানে গিয়েছে তাকে লাল গালিচার সম্বোধনা, তাকে কীভাবে সম্মান করেছে তারা। আপনারা অতীতের ভিডিওগুলো দেখলে বুঝবেন সারা পৃথিবীতে সে একটা বিশ্বনেত্রী হয়েছিল। সেই নেত্রীকে আজকে এই মিথ্যা মামলা দিয়ে তারা কী রায় দেবে, তাদের চূড়ান্ত রায় আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি, এই ফরমাইশি রায় তাকে মৃত্যুদণ্ড দিবে। এতে কোনো তাকে এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। তাই এই মিথ্যা মামলা, এই ক্যাঙ্গারু কোর্টের ফরমাইশের এই রায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। সারা বাংলাদেশ যে যেখানে শুনছেন আমার কথা, সবাই ঐক্যবদ্ধ থাকুন। লীগ বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। তাই আগামী দিনে আমরা শপথ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে আনব। এই প্রতিজ্ঞাকে নিয়ে আমরা চলুন, যার অবস্থান থেকে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।